আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের চারা লাগাইতেছে। আল্লাহর নবী দর নবী মায়ের নবী বলতেছে, ও আবু হুরায়রা তুমি কি করতেছো? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গাছের চারা লাগাইতেছি। আল্লাহর নবী দর নবী বললেন, ও আবু হুরায়রা আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলে দেব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি একবার পড়ো সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যে গাছ বলি ওই গাছের ফল আমরা খাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে ভাই? দুনিয়াতে গাছ বললাম, ওই গাছ বড় হবে তারপরে ফল হবে, সে পর্যন্ত আমার হায়াতে কুলাবো কিনা এটা কি আমার জানা আছে? কিন্তু আল্লাহ নবী বলেন যে দুনিয়াতে গাছ বোনার পরে গাছের ফল খাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর বান্দা যখন পড়বে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গাছ হবে, ওই গাছের ফল মৃত্যুর পরে সে ভোগ করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার গাছের ফল, একটা গাছের ফল একরকম স্বাদ হয়, তাই না ভাই? আর জান্নাতের যে ফল হবে ওই গাছ হবে, ওই গাছের মধ্যে 70 রকমের শাখা থাকবে, ডাল থাকবে, আর 70 রকমের ফল হবে, আর ওই ফল 70 রকমের স্বাদ হবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এক গাছের ফল এক রকমের স্বাদ হয়, আর জান্নাতের মধ্যে যে গাছ হবে 70 রকমের ফল হবে আর 70 রকমের স্বাদ হবে, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার গাছের দেখা যায় ফল পাড়তে হয় মানুষ দিয়া। আরে অনেক বাড়িতে আছে, ডাব গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এমন মানুষ আছে বাড়িতে গাছের ফল পাড়তে পারে না, মানুষ দিয়া পারবে তাও লোকজন পায় না, এরকম অবস্থা হয় না? পারতে পারে না। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে যে গাছ হবে ওই গাছের ফল পারতে হবে না। আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ আমার এই গাছের ফল খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, সঙ্গে সঙ্গে ওই গাছের ফল তার মুখের কাছে এসে হাজির হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলবে আল্লাহ এই ফলটা আমি এখন চাবায়া খাইতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে ওই ফল একবারে জুস হয়ে তার মুখের মধ্যে ঢুকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা জুস খাই না, আমের জুস, এরকম ফল চিবায়া খাওয়া লাগবে না, ফল একবারে জুস হয়ে তার মুখের ভিতরে যাবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখা যায় ফল খাওয়ার পরে ভাত খাওয়ার পরে প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, জান্নাতের মধ্যে আল্লাহর বান্দারা যত রকমের খানা খাবে, ফলমূল খাবে, কোনদিন প্রস্রাব পায়খানা হবে না, বলেন সুবহানাল্লাহ।